অতীতটা ভুলে যদি আপনি এক নতুন লাইফ স্টার্ট করতে চান, আপনি স্টার্ট করবেন কেমন করে? আমার অতীতটা খুবই খারাপ ছিল। আমি চাই আমার অতীতটাকে ভুলে একটা নিউলি লাইফ স্টার্ট করতে চাই। স্টেপটা কেমন করে নেব? আমি ধাপে আসবো কেমন করে? হয়তোবা অতীতটা অনেক বাজে ছিল, কাউকে ভুলতে চান, কোনো পাপের জগৎ থেকে বের হয়ে আসতে চান এবং লাইফটাকে নতুন করে সাজাতে চান। সাজাবেন কেমন করে? নিজেকে আবার রিবিল্ড করবেন কেমন করে? নিজেকে আবার নতুন পজিশনে রিস্টাবলিশ করবেন কেমন করে? কিছু কথা আজকে বলতে চাই, যে কথা আপনাকে বুঝিয়ে দিবে যে আসলে আপনি কেমন করে স্টার্ট করতে পারেন। প্রথম কথাই হচ্ছে আল্লাহর সঙ্গে একটা কমিটমেন্টে যাওয়া। কমিটমেন্টটা কেমন হবে? আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি জানো আমার মনের মধ্যে কি নিয়ত আছে। আল্লাহ, আমি আমার অতীতে যে পাপগুলো করে এসেছি আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ, অতীতে যে মানুষদের সঙ্গে আমার সম্পর্ক ছিল তাদেরকে আমি ভুলতে চাই। আল্লাহ, আমি সব কিছুকে ছেড়ে তোমার কাছে ফিরে আসতে চাই। আল্লাহ, আমার জীবনে যে পাপ হয়ে গেছে, যে অন্যায় হয়ে গেছে, জেনে বুঝে অনেক সময় আমি বুঝে করেছি, অনেক সময় না বুঝে করেছি, নোয়িংলি, আননোয়িংলি, ইন্টেনশনালি, আনইন্টেনশনালি, যা আমি করেছি আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো গফুর, তুমি তো দয়াময়, তোমার মতো দয়াময় তো আর কেউ নেই। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এবং আল্লাহ, আমি তোমাকে একটা ওয়াদা দিচ্ছি, আমি যে পাপগুলো করে এসেছি আমার অতীতের লাইফ, হতে পারে এটা আজকের সকাল, হতে পারে এটা গতকাল, বাট ইটস পাস্ট। এটা আপনার অতীত, এটা বর্তমান নয়, এটা অতীত আপনার জন্য। আল্লাহ, আমি এই গুনাহগুলো আমার লাইফে আই উইল নেভার রিপিট দ্য সেম মিস্টেক এগেইন ইন মাই লাইফ। আল্লাহ, আমি এই অন্যায়গুলো আর কখনো করব না। আল্লাহ কি বলছেন এবার আপনার জন্য? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। বান্দা যতই পাপ করিস না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। রবের দয়া থেকে কখনো তুই নিরাশ হয়ে যাস না। জাস্ট দোয়া কর, তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ অ্যাট দ্য সেম টাইম তোর চোখের পানিটা নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ সব মাফ করে দিব। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, ফার্স্ট স্টেপটা হচ্ছে আল্লাহর সঙ্গে কমিটমেন্টে যাওয়া, আল্লাহর কাছে তওবা করে নিয়তটাকে খালেস করে নেওয়া। কারণ আল্লাহ যখন আপনাকে সঠিক জানবে, পুরো দুনিয়া ভুল বুঝলেও ইউ ডোন্ট কেয়ার, ইউ ডোন্ট নিড টু কেয়ার এনিবডি। আপনি কাউকে নিয়ে ভাবতে যাবেন না। তাহলে 1 নাম্বার কমিটমেন্ট অ্যান্ড গো ব্যাক টু ইউর লর্ড। রবের কাছে ফিরে যাবেন, তওবা করবেন, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, যদি আপনি সত্যিকার অর্থে একটা নতুন লাইফ স্টার্ট করতে চান, আপনার যে সার্কেলটা আছে, চেঞ্জ ইউর সার্কেল, চেঞ্জ ইউর ফ্রেন্ড সার্কেল। আপনার যেই বন্ধু আছে, যে পরিবেশ আছে, সব কিছুকে আপনি চেঞ্জ করে নতুন লাইফে আসেন। অনেক সময় এমন হয় যে বন্ধু খারাপ হওয়ার জন্য মানুষটা খারাপ হয়ে যায়। অনেক সময় এমন হয় যে আমি ভালো হওয়ার নিয়ত করলাম, বাট আমার ফ্রেন্ডটা আমাকে ভালো হতে দিচ্ছে না। আমি হয়তো বিড়ির নেশা ছাড়তে চাই, বন্ধুর জন্য ছাড়তে পারছি না। আমি হয়তো হারাম রিলেশনশিপ থেকে বের হয়ে আসতে চাই, বাট আমার প্রেমিকের জন্য পারছি না, বয়ফ্রেন্ডের জন্য পারছি না, গার্লফ্রেন্ডের জন্য পারছি না। তো সার্কেল থেকে বের হয়ে আসতে হবে।